এসি সার্ভিস করতে এসে যা দেখলাম সত্যি বলতে আমি নিজেই অবাক। এত ময়লা এসি কি কখনো দেখছেন? হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা চলে আসি একটা এসি সার্ভিস করার জন্য। এটাতে এত ময়লা হয়েছে যা বলার বাইরে। এটা একটা হসপিটালের ল্যাবের এসি, গ্রি 3 টন ইনভার্টার এসি। এটা এত ময়লা হয়েছে, এখন আমরা পরিষ্কার করার জন্য একবারে ফানি মেরে ফুল পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো কিরকম পরিষ্কার হয়। চলেন পরিষ্কার করার পর আপনাদেরকে দেখাই কি অবস্থা। বাংলাদেশে তাড়াতাড়ি এসি নষ্ট হওয়ার এই একটা কারণ যে পরিষ্কার না করার কারণে আফটার কম্প্রেসারের উপর অতিরিক্ত চাপ পড়ার কারণে কম্প্রেসারের রেটিং তাড়াতাড়ি কমে যায়, যার কারণে এসির হায়াত প্রচুর কমে আসে। তো আপনারা সবসময় ময়লা হওয়ার আগে আগেই সার্ভিসটা করে নেবেন, নয়তো আপনার এসি বেশি দিন চলবে না, কম্প্রেসার নষ্ট হয়ে যাবে। দেখেন এটা পরিষ্কার করার পর এখন কি পরিষ্কার দেখাচ্ছে। এটা 5-20 মিনিট ধরে পরিষ্কার করার পর এত পরিষ্কার করছি, এত ময়লা বাইর হয়েছে যা বলার বাইরে। আমরা ইনডোর ইউনিটে এসে দেখি ইনডোর ইউনিটেরও বাতাস বাইর হইতেছে না, একবারে ফুল বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদেরকে ইনডোর ইউনিটটাও খুলতে হয়েছে। আমরা এটা আস্তে আস্তে খোলার পর আপনাদেরকে দেখাবো এটার কি অবস্থা হয়েছে ইনডোরে। আমরা তো ইনডোর ইউনিটটা খুলে আনছি, এখন ফাটে ফাটে সবকিছু খুলবো, দেখবো ভিতরের কন্ডেন্সারের কি অবস্থা। কন্ডেন্সারের উপরের কাভারটা খুলে নিছি, এখন কন্ডেন্সারটা বাইর করতে হবে এখান থেকে। তো বাইর করার পর আপনাদেরকে দেখাচ্ছি। কন্ডেন্সারটা বাইর করার পর দেখি এটা একবারে বন্ধ হয়ে গেছে, যা বলার বাইরে ময়লা হয়েছে। এটা ময়লা হওয়ার কারণ হচ্ছে এটা একটা ল্যাবের এসি, তো যার কারণে ওখানে কেমিক্যালের কাজ করা হয়, যার কারণে ময়লা একবারে পুরা অফ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে কন্ডেন্সারটা। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু এসিটা নোংরা হওয়ার পরে সার্ভিস করানো হয়, যার কারণে আপনার কারেন্ট বিলও বেশি আসতে পারে, কম প্রেসারের উপর প্রচুর চাপ পড়তে পারে, তাড়াতাড়ি এসি নষ্ট হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন এসিটা সার্ভিস করে নেওয়ার জন্য, ময়লা হওয়ার আগে আগে সার্ভিসটা করে নেবেন, না হয় আপনারও ক্ষতি হয়ে যাবে, আপনার কারেন্ট বিলও বেশি আসবে। আমরা এটাতে আধা ঘন্টার মতো পানি মারছি, তারপরেও এটার থেকে ময়লা বাইর হইতেছে। তাও আলহামদুলিল্লাহ আমরা এটাকে পরিষ্কার করে নিছি। এখন দেখেন আমরা এটাকে যথেষ্ট পরিষ্কার করে নিছি, এখন একে একে কাভারগুলো পরিষ্কার করে নিব। আমাদের কাভারটা পরিষ্কার করা শেষ, এখন আবার আগের মতো সবকিছু একসাথে জোড়া লাগিয়ে নিব। আমরা এটা লাগাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের কাভার লাগানো কমপ্লিট, এখন আমরা আবার আগের জায়গায় এটাকে লাগিয়ে নিব। এখন দেখেন এটা কতটুকু পরিষ্কার হয়েছে, কিন্তু পরিষ্কার হলে তো হবে না, এখন আমাদেরকে লাগিয়ে দেখতে হবে এটা কতটুকু পারফরমেন্স দিতেছে। চলেন আমরা এটাকে আগের জায়গায় লাগিয়ে নেই, পরে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম পারফরমেন্স দিতেছে। আমাদের লাগানো কমপ্লিট, এখন আমরা চালিয়ে দেখবো এটা কতটুকু পারফরমেন্স দিতেছে। এখানে দেখেন আমরা এসিটা চালু করে দিছি, আমি প্রায় 3 থেকে 4 ফুট দূরে দাঁড়িয়ে আছি, ওইখান পর্যন্ত বাতাস আসতেছে, আগে হাত দিলেও বাতাস